কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে। তাকে দিতে দাও না, সে কিভাবে গালিগালাজ করে না করে তোমার কোনো উত্তর দেওয়ার দরকার নেই, তুমি চুপ করে থাকো না। সে তো তার বংশ পরিচয় দিচ্ছে গালাগালি করে। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন। যত বেশি শান্ত চুপচাপ থাকবেন, তত বেশি তুমি শক্তিশালী হবেন, ধৈর্যশীল হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে। ঝাঁটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয়। ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন। তো কিছু মোটিভেশন কথা বলে ফেললাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি। তো এই যে দেখুন, আমি আমার ভ্লগটা রাত থেকেই শুরু করলাম আর কি। রাত বর্তমান বাজে 8:30। তো এই যে দেখুন, আমার আজকে একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে আমার মেয়ে বানাচ্ছে আমার পুরানো শাড়ি দিয়ে আমারই জন্য লং কুর্তি। তো শাড়িগুলো অকেজো হয়ে ঘরের ভিতরে পড়ে আছে, তো ভাবলাম যে না, কাজে লাগাই। কারণ শাড়ি তো পরি না, আমি খুব কম পরি আর কি। ওই বছরে 6 মাসে কোনো বিয়ে শাদি বাড়ি হলে তখনই অনুষ্ঠান বাড়ি যাই, না হলে বেকার পড়ে থাকে। আর কুর্তি যদি বানানো থাকে, হুট করে 5 মিনিটে রেডি হয়ে একটা কুর্তি পরে চলে গেলাম। এটাই আর কি সুবিধা। কুর্তি পরলে আর কি তাড়াতাড়ি আর কি ঝটপটে হয়ে যায় আর কি। তো এই যে দেখুন, আমার এই শাড়িটার দাম হচ্ছে 3200 পড়েছে এই শাড়িটা। কিন্তু অনেক দিন হলো এই শাড়িটা হচ্ছে সবুজ কালারের, মানে মোটামুটি 15-20 বছর এরকম হবে আর কি শাড়িটা। আমার শাড়ি কিন্তু 8-10টা আছে, তুলে রাখা আছে। তো একটা আবার কাটতে দিয়েছি, একটা হেভি শাড়ি আছে ব্লু কালারের, ওটা কাটতে দিয়েছি ভালো টেলারকে। ওটা কিছুদিনের মধ্যে চলে আসবে, ওটাও তোমাদের কাছে শেয়ার করবো আর কি, ওই ভিডিওটাও। তো ভাবলাম যে না, শাড়ি কটা কাজে লাগিয়ে নিই। তো আমি তো সবসময় লং কুর্তি পরি, লং ফ্রক বলো, লং কুর্তি বলো, লং গাউন বলো, আমি কিন্তু এই সমস্তই পরি। কারণ ওই ঢিলে ঢালা আর একটু লং, বেশি টাইট ফিটিং ভালো না, মিডিয়ামটা ঠিক আছে। তো মেয়েকে বললাম যে, মেয়ে তো সেলাইয়ের কাজ শিখতেছে, মেয়েকে বললাম আমি এখনও কমপ্লিটভাবে আর কি সেলাইয়ের কাজ শেখা হয়নি আমার কিছু বাকি আছে, মেয়েরও বাকি আছে, মেয়েও শিখতেছে আমিও শিখতেছি। আলহামদুলিল্লাহ শিখে যাব, ওটা কোনো ব্যাপার না। তো এই যে দেখুন কিভাবে আর কি পুরানা শাড়ি দিয়ে লং কুর্তি আমাকে বানিয়ে দেবে, আর আমি সেটা পরেও তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা সাথে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে আর কি, তোমাদেরও খুব কাজে আসবে আর কি। আর আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ের মাথায় বুদ্ধি আছে আর কি। তোমরা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উপরওয়ালা দোয়া আশীর্বাদে, যাতে আমার মেয়ে অনেক কিছুই শিখতে পারে হাতের কাজ। আর হাতের কাজ শিখে থাকলে না, শ্বশুরবাড়িতে আরামসে আর কি খেটে খাওয়া যায়। কারণ শ্বশুরবাড়িতে গিয়ে অন্যের ওপর ডিপেন্ড না করে নিজেই আর কি কিছু ইনকাম করে সংসার চালানোর মতো আর কি ব্যবস্থা করা যায়। সংসার যদি নাও চালাতে পারে, নিজের তো পার্সোনাল খরচা অনেক আছে, তাই না? হাজব্যান্ডেরা তো অত পূরণ করতে পারে না, কারণ স্বামীরা তো অনেক কিছু পূরণ করতে পারে না। স্বামীরা যেটাই আর কি দরকার সেটাই আর কি দেয়। কিন্তু বাড়িতে আমাদের যে মহিলাদের বা গৃহিণীদের বা মেয়েদের যে এক্সট্রা খরচাগুলো আছে, নিজের মেকআপ থেকে একেবারে মানে ড্রেস থেকে একেবারে ঘরের আসবাবপত্র, ঘরের জিনিস থেকে সব কিছুই কিন্তু অত কিছু আর কি মেনটেন করতে পারে না হাজব্যান্ডরা। কারণ ওরা তো সংসার চালায়, যেভাবে যতটুকুই চালায় অতটুকুই আলহামদুলিল্লাহ। তো আমাদেরও তো কিছু খেয়াল রাখতে হয়। তো আমি যেরকম নিজের ইনকামের টাকা দিয়ে নিজের ভরণ পোষণ নিজেই করি, নিজের মেকআপ নিজের যা কিছু আছে নিজের করি, মেয়েকেও করে দেই, ছেলেকেও করে দেই। আর এভাবেই আর কি চলে। কোথাও গেলাম, 200-400 টাকা আমার হাতে থাকলো, বাস মানে হুট করে বেরিয়ে চলে গেলাম। আর যদি নিজে ইনকাম না থাকে, তাহলে হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে। ওই সময় হাজব্যান্ডের কাছে নাও থাকতে পারে, আর যদিও থাকে তো ও বাড়ি খরচার জন্যই থাকে, কিন্তু আমাদের তো দেবে না। যদিও দেয় তাহলে ওই 50-100 ওগুলো দিয়ে তো আমাদের কিছুই হবে না। একটা মেহমানের বাসায় গেলে কমসে কম 400-500 টাকার দরকার হয়। কিন্তু সংসারে প্রত্যেক মহিলারা বা গৃহিণীরা, মেয়েরা সবাই প্রত্যেকেই চায় যে নিজে কিছু করুক, নিজের পায়ে দাঁড়াক, নিজে ইনকাম করুক, নিজের পায়ে দাঁড়াক। মানে সবার একটা স্বপ্ন আশা থাকে, আশা বা
ইয়ে থাকে, আশা আশা আর হাসি, এ দুটোই নিয়েই তো মানুষের জীবন, তাই না? তো এই যে দেখুন মেয়ে কীভাবে আর কি সেলাই করতেছে তোমাদের দেখাচ্ছি আর কি। এই যে একেবারে সামনাসামনি থেকে দেখাচ্ছি আর কি। সেলাইয়ের কাজ মেয়েও শিখতেছে, আমিও শিখতেছি, ওরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। যদি মেয়ে কিছুদিন পর আলহামদুলিল্লাহ বিয়ে করে চলে যায়, তো ওর কাজটা আমি যদি শিখে যাই, তাহলে আমি ওই কাজটা ধরে থাকতে পারবো আর কি। মানে আমি মানে শিখে যাব, কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ শিখে যাব। মেয়ে যদি মানে থাকে না, তাহলে আমি আলহামদুলিল্লাহ শিখে যাব, কোনো ব্যাপার না। যেরকম ব্যাগ সেলাই করতেছি, ব্যাগ কিন্তু আমার বন্ধ নেই, সেলাই করতেইছি, চলতেছে। যাই হোক, কিছু তো পয়সা আসে। আর হাত গুটিয়ে বাড়ির ভিতর যদি বসে থাকি, ওই বাড়িতে রান্না বান্না, খাওয়া দাওয়া, হাঁস মুরগি, দোকান, ওই সমস্ত তো 1.5-2 ঘন্টাতে ওই কাজগুলো হয়ে যায়। রান্না বান্না ধরলাম 2-2.5 ঘন্টা এরকম। তা সারাদিন কী করব? ব্যাগ সেলাই করব, নাইটি সেলাই করব, ওগুলোর মধ্যে টাইম পাস করলেই তো সবসময় নিজেকে ব্যস্ত রাখলে ভালো লাগে। আর সবসময় বসে শুয়ে থাকলে রোগও ধরে, আবার নানান টেনশনও হয়। সেজন্য নিজেকে যে কোনো কাজের সাথে যুক্ত থাকাই আমি বেটার মনে করি আর কি। কার কাছে কীরকম সেটা আমি জানি না, আলহামদুলিল্লাহ আমি আর কি নিজের কাছে আর কি বেটার মনে করি। আর যারা বলতে কি, আমার আত্মীয় স্বজনের মধ্যে মানে যে 2-1 জন আছে আমার ভিডিও করা অপছন্দ করে, তাদেরকে আমি কিছুই বলবো না। কারণ তারা যদি আমাকে মানে একটা বাংলা কথা একটা আছে না, ওতে ওতে মহারাজাকেও গালি দেয়, তাই না? আমাকে ওতে ওতে কে গালি দেয়, কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না। তো আমি ভাববো যে ওরা যদি আমাকে গালি দেয়, আমি ভাববো যে ওরা ওদের বংশ পরিচয় দিচ্ছে। এখন বাজে রাত 10:45। তো খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হইলো। তো মানে ভাবলাম যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি কি পড়েছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি, এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো গুড ইভিনিং। এখন বাজে রাত 10:45। আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে মানে আমার মেয়ে, মানে আলহামদুলিল্লাহ আজকে বাসায় আমার মেয়ে আমার জন্য একটা পুরানা শাড়ি দিয়ে একটা লং কুর্তি বানিয়ে দিয়েছে। সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে দেখুন সেই এই যে কুর্তিটা, সেটাই আমি নিজেই পরেছি। এই যে দেখুন হাতাটা এরকম, এই যে মানে কারণ পিছনটা দেখুন, এই যে এরকম পিছনটা এরকম হয়েছে। আর মানে হাতাটা ঢোলা নিয়েছে, এটা একটা স্টাইলিশ। এই দেখুন হাতাটা এরকম একটা স্টাইল করে নিয়েছি। আর একটা মানে করার কথা ছিল এরকম, মানে ঢিলে ঢালা আর কি, এরকম। ওইটা হয়নি, এরপরে করবো আর কি। তো এই যে দেখুন এটার হাতাটা এরকম, আর এই যে সাইডটা এরকম। এর নিচে আর কি প্লাজো পরতে হবে। আমি আপাতত আর কি পরেছি, আমি আর কি লেগিস পরেছি। তো এর নিচে আর কি পরতে হবে, প্লাজো পরতে হবে। তো আপাতত আর কি তোমাদের দেখানোর জন্য আর কি লেগিসটাই পরে নিয়েছি। তো দেখাচ্ছি তোমাদের আমি, মানে কীরকম আর কি নিচটাও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখুন নিচটা এরকম হবে। এই যে দেখুন এই যে হাতের কাজ করানো আছে। এই যে দেখুন নিচটা এরকম হবে। আর পিছনটাও দেখিয়ে দিচ্ছি, যে পিছনটাও এরকম হবে। যেহেতু ক্যামেরা ধরার মতো লোক নেই, সেই জন্য আর কি আমি নিজেই আর কি করলাম। এই যে দেখুন এইরকম ডিজাইন করেছে মেয়ে। তো মানে আমার মেয়ে যে আমার এই পুরানা শাড়ি দিয়ে যে লং কুর্তিটা বানিয়েছে, তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিলে খুব ভালো হবে। কারণ মেয়ে আর কি অনেকক্ষণ ধরে আর কি বানালো আর কি। মানে এর ভিতরে যে মানে কি জন্য ওটাকে বলে, এর ভিতরে আর কি আস্তর লাগিয়েছে। দেখুন মানে এটা কিন্তু জালের ছিল। আর একটা কাটতে দিয়েছি, ওটা লং ফ্রকের মধ্যে হবে। আমি সবসময় লং জিনিসই পরি, এরকম ফুল হাতাই পরি। হাতাগুলো খুব সুন্দর লাগে আমাকে। এই দেখুন কত সুন্দর ঢিলে ঢালা করেছে। এই দেখুন কত দূর তোলা যায়, মানে এখানে আর একটা হাত ঢুকে যাবে। দেখুন এখানে আর একটা হাত ঢুকে যাবে আর কি। তো কীরকম হয়েছে
পিছনটা কিন্তু এরকম বানিয়েছে, গলাটা গলাটা আর কি ইয়ে করেছি গোল গলা, গলাটা গোল গলা করে নিয়েছি, ইয়ে করিনি, গলাটা আর কি গোল গলা করে নিয়েছি। মানে ইয়ে করা কথা ছিল, কলাটওয়ালা করার কথা ছিল, তো কলাটওয়ালা করিনি, গোল গলাই করে নিয়েছি। তো পুরানা শাড়ি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, ব্লাউজ, ফ্রক বা কুর্তি বা পাটিওলি প্যান্ট, পুরানা শাড়ি দিয়ে অনেক কিছু করা যায়। আমার কিন্তু কয়েকটা শাড়ি আছে, 8-10টা শাড়ি আছে। তো ভাবলাম যে মেয়েকে বললাম যে যদি ভালো হয় তাহলে শাড়িগুলো সব, আমি তো শাড়ি সবসময় বেশি পরি না, তো শাড়িগুলো সব অকেজো হয়ে পড়ে আছে, ওই শাড়িগুলো দিয়েই আর কি, একটা শাড়ি দিয়ে আগে ট্রাই করি, তো ভালোই হয়েছে আর কি। তো শাড়িগুলো রেখে তো লাভ নেই, শাড়িগুলো দিয়ে আর কি বানাবো আর কি, মানে পরপর পরপর কী বানা যায় সেটাই আর কি। লং কুর্তি ছাড়া কী বানাবো, লং কুর্তিই বানাবো আর কি। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর পুরোনো শাড়ি দিয়ে যে লং কুর্তি বানিয়েছে সেটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও।